ওয়েলকাম ফ্রেন্ডস, শেফ জিয়াউল কিচেন। টুডে আমি নিয়ে আসলাম আরেকটি ডিশ, মিক্স ভেজিটেবল কারি। এখানে কাটা আছে কিছু ইনগ্রিডিয়েন্ট, আমি এক এক করে সবগুলো ইনগ্রিডিয়েন্ট নাম বলে নিচ্ছি। প্রথমে কেটে নিয়েছি মিক্স ভেজিটেবল, যেখানে আছে ক্যারট, পটেটো, ব্যানানা, পটল, পেঁপে অ্যান্ড আছে লং বিনস। সাথে কাটা আছে টমেটো, coriander leaves, sliced onion, crushed garlic, and a sweet pumpkin, and some green chili. ফ্রেন্ডস, এখানে রেডি আছে জিঞ্জার পেস্ট, গার্লিক পেস্ট, এখানে আছে কিছু অ্যালমন্ড পেস্ট। সবগুলো বাটা অলরেডি রেডি করা আছে, যেগুলো আমার এই ভেজিটেবল মিক্স কারি বানানোর জন্য খুব জরুরি। তো চলেন আমরা নেক্সট স্টেপে যাই। হ্যালো ফ্রেন্ডস, এখন চলে আসলাম আমি আমার নেক্সট স্টেপে। আমি এক কড়াইয়ের মধ্যে গরম কড়াই ঢেলে দিলাম, ওটার উপর রেখে দিলাম কিছু তেল, পরিমাণ মতো তেল দিলাম। গরম তেলের মধ্যে আমি ঢেলে দিলাম ড্রাই চিলি, ঢেলে দিলাম পাঁচফোড়ন। আচ্ছা, একটু কালারের দিকে চলে আসলো। এখন আমি ঢেলে দিব পরিমাণ মতন ক্রাশ গার্লিক। গার্লিকটা ধীরে ধীরে ব্রাউন কালার হলো, যেটাকে আমরা নর্মালি বাদামি কালার বলি। এখন আমি ব্রাউন কালার গার্লিকের উপর ঢেলে দিব আমার স্লাইস করা অনিয়নগুলো। অনিয়নগুলো ধীরে ধীরে নাড়াচাড়া করতে করতে ব্রাউন কালার বানাচ্ছি, যেটা বাদামি কালার বলে। এখানে আমি স্লোলি মিক্স করার পর আমি পুরোটা অনিয়ন ব্রাউন কালার করে নিলাম। ব্রাউন কালার অনিয়নের উপর এখন আমি ঢেলে দিলাম জুলিয়ান কাটিং টমেটোগুলো। একই সাথে ঢেলে দিলাম জুলিয়ান কাটিং স্লাইস গ্রিন চিলি। আমি ভালোভাবে মিক্স করে নিলাম কালারটা। আমার মিক্স করার সাথে সাথে টমেটোর যে পানিটা শুকিয়ে নিচ্ছি। যদি টমেটোর পানিটার সাথে আপনি অন্যান্য ইনগ্রিডিয়েন্টগুলো মিক্স করে দেন, তাহলে আপনার টেস্টটা কিন্তু ঠিক হলো না, ফ্লেভারটা ঠিক মতো পাবে না। তো আমার উদ্দেশ্য, আমি টমেটোর পানিটা শুকিয়ে নিচ্ছি। আমি অ্যাড করে দিলাম 1 স্পুন জিঞ্জার পেস্ট, অ্যাড করে দিলাম 1 স্পুন গার্লিক পেস্ট, অ্যাড করে দিলাম 1 স্পুন অ্যালমন্ড পেস্ট, অ্যাড করে দিলাম পরিমাণ মতন সল্ট, অ্যাড করে দিলাম পরিমাণ মতন মরিচের গুঁড়া, অ্যাড করে দিলাম পরিমাণ মতন জিরা পাউডার, অ্যাড করে দিলাম পরিমাণ মতন হলুদের গুঁড়া, অ্যাড করে দিলাম পরিমাণ মতন ধনিয়ার পাউডার। আমি অ্যাড করে দিলাম পরিমাণ মতো গরম পানি। আমি যখনই আমার রান্না করি, পানির প্রয়োজন হলে আমি সবসময় গরম পানি ব্যবহার করি। গরম পানি করার উদ্দেশ্য এটা হলো, ঠান্ডা পানি দিলে আপনি যেটার মধ্যে গরম পানিটা মিক্স করেন ওই জিনিসটা পুরো ঠান্ডা হয়ে যায়। গরম পানি দিলে সাথে সাথে অ্যারোমাটার সাথে আপনি যে খানাটা তৈরি করবেন সেটা তাড়াতাড়ি আপনার গরম হয়ে রান্না কুক হতে সুবিধা হয় ভালো। এখন আমি ঢেলে দিলাম কিছু সময়ের জন্য। এখন আমি আমার গ্রেভির মধ্যে ঢেলে দিলাম মিক্স ভেজিটেবল, যে আমি আগে কেটে রাখছিলাম সেগুলো। তো অবশ্যই জানেন, আমি আগে বলছিলাম এর মধ্যে আছে ক্যারট, লং বিনস, তারপরে আছে কলা, তারপরে আছে আপনার পেঁপে, সাথে আছে কিছু মিষ্টি কুমড়া। তো আপনার ওগুলো ভালোভাবে ধীরে ধীরে মিক্স করে নেবেন। আমি আমার ভেজিটেবলগুলো মিক্স করার যখন অর্ধেক বয়েল হয়ে গেল, এখন আমি মিষ্টি কুমড়াগুলো ঢেলে দিলাম, অ্যাড করে দিলাম মিষ্টি কুমড়া। এখন আমি পরিপূর্ণভাবে পুরোটা মশলা কষিয়ে ভেজিটেবলটা ঘন করে নিলাম। কালারটা দেখেন। রেডি হয়ে গেল আমার ভেজিটেবল মিক্স কারি। এখন আমি সার্ভিস করব।
ফাইনালি আমি আমার ভেজিটেবল কারিটা রেডি করে নিলাম, ঢেলে দিলাম উপরে কিছু ধনিয়া পাতা।